নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো মেশিন স্পিন্ডলের চাককে মাউন্টেন করা এবং 3 জ চাক আর 4 জ চাককে আনলোড করা। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের অবজেক্টিভস দেখে নেওয়া যাক। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন স্পিন্ডল নোজ থেকে চাক ডিসমাউন্ট করুন, স্পিন্ডল নোজে চাকস মাউন্ট করুন। আসুন এখন স্পিন্ডল নোজেসের উপর মাউন্টিং চাকসের সম্পর্কে শিখি। মোটর বন্ধ করুন। উডেন ব্ল্যাঙ্কে চাকটি রাখুন এবং স্পিন্ডল নোজের কাছে স্লাইড করুন। স্পিন্ডলটি লক করার জন্য লিভার সেট করুন। হাত দিয়ে স্পিন্ডলটিকে ক্লকওয়াইজ ঘুরান এবং চাকটিকে স্পিন্ডলে লাগান। স্পিন্ডলে দৃঢ়ভাবে ফিট না হওয়া পর্যন্ত চাকটিকে স্ক্রু করুন। চাকটি সহজেই স্পিন্ডলে স্ক্রু করা উচিত। আসুন এখন স্পিন্ডল নোজের উপর চাকস নামানো সম্পর্কে শিখি। মোটর বন্ধ করুন। স্পিন্ডলটি লক করার জন্য লিভার সেট করুন। চাক এবং লেদ বেডের মধ্যে একটি উডেন ব্লক রাখুন। উডেন ব্লকের থিকনেস চাক এবং লেদ বেডের মধ্যের দূরত্বের চেয়ে সামান্য কম হওয়া উচিত। স্পিন্ডল নোজ থেকে চাক আলাদা করতে হাত দিয়ে লেদ স্পিন্ডলটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিন। স্পিন্ডল থেকে চাকটি খুলুন। উডেন ব্লক সরান। আসুন এখন ক্যামলক স্পিন্ডলে চাক মাউন্টিং করা সম্পর্কে শিখি। স্পিন্ডলটি ফ্রি রোটেশনের অনুমতি দেওয়ার জন্য ক্লাচটিকে ডিসএনগেজ করুন। স্পিন্ডলে একটি ক্যাম লকিং স্ক্রুতে সঠিক চাক কি ঢোকান। প্রতিটি ক্যাম লকিং স্ক্রু ঘুরিয়ে দিন যাতে রেজিস্ট্রেশন লাইন স্পিন্ডলেতে সংশ্লিষ্ট লাইনের সাথে ভার্টিক্যাল হয়। স্পিন্ডলটি হাত দিয়ে ঘুরিয়ে দিন যতক্ষণ না স্পিন্ডলটির ক্লিয়ারেন্স হোলগুলি চাকের ক্যামলক স্টাডসের সাথে অ্যালাইন হয়। স্পিড চেঞ্জ লিভার সর্বনিম্ন আরপিএমে সেট করুন। স্পিন্ডলে চাকটি পুশ করুন। প্রতিটি ক্যামলক স্ক্রু ক্লকওয়াইজ ডিরেকশনে টাইটেন করুন। আসুন এখন বোল্টেড স্পিন্ডলে চাক মাউন্টিং করা সম্পর্কে শিখি। চাকের উপর স্টাডস থেকে নাটস এবং ওয়াশার সরান। স্পিন্ডলটি ফ্রি রোটেশনের অনুমতি দেওয়ার জন্য ক্লাচটিকে ডিসএনগেজ করুন। স্পিন্ডলটি হাত দিয়ে ঘুরিয়ে দিন যতক্ষণ না স্পিন্ডলেতে থাকা কিটি চাকের স্লটের সাথে লাইনস আপ হয়।
স্পিড চেঞ্জ লিভার সর্বনিম্ন আরপিএমে সেট করুন। স্পিন্ডলে চাকটি পুশ করুন। স্টাডসের সাথে ওয়াশার এবং নাটস ফিট করুন। আসুন এখন টেপার স্পিন্ডেলে চাক মাউন্টিং করা সম্পর্কে শিখি। স্পিন্ডেলটি হাত দিয়ে ঘুরিয়ে দিন যতক্ষণ না স্পিন্ডেল নোজের চাবিটি চাকের কিওয়ের সাথে লাইনস আপ হয়। স্পিড চেঞ্জ লিভার সর্বনিম্ন আরপিএমে সেট করুন। স্পিন্ডেলে চাকটি পুশ করুন। লকিং রিংটিকে অ্যান্টিক্লকওয়াইজ ঘুরিয়ে দিন। লকিং রিংয়ে বিশেষ সি স্প্যানার যুক্ত করুন। স্প্যানারটি লকিং রিংয়ের উপরের চারপাশে ফিট করা উচিত এবং হ্যান্ডেলটি নিচের দিকে নির্দেশ করে। এক হাত দিয়ে হ্যান্ডেলের একটি প্রান্ত আঁকড়ে ধরুন। অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশন অন্য হাত দিয়ে অন্য প্রান্তে দৃঢ়ভাবে আঘাত করুন। লকিং রিংটি নিরাপদে টাইটেন করুন। চাকসের মাউন্টিং এবং ডিসমাউন্টিংয়ের ক্ষেত্রে করণীয় এবং বর্জনীয়। একটি চাককে মাউন্ট করতে চেষ্টা করার আগে নিশ্চিত করুন যে এটি লেদ এবং হাতে থাকা জবের জন্য সঠিক। স্পিন্ডেল নোজেসে একটি চাককে মাউন্ট করার জন্য শক্তি ব্যবহার করবেন না। চাক এবং স্পিন্ডেলের সব মেটিং পার্টস পরিষ্কার করুন। স্লাইড ওয়েজের ড্যামেজ রোধ করতে লাইট চাকস মাউন্টিং করার সময় লেদ বেডে একটি উডেন বোর্ড রাখুন। বড় চাকসের জন্য চাকস এবং লেদ বেডের মধ্যে একটি উডেন ক্র্যাডেল রাখুন। অয়েলের লাইট ফিল্ম দিয়ে মেটিং সারফেসেসকে লুব্রিকেট করুন। মাউন্টিংয়ের পরে সবচেয়ে ধীর গতিতে আরপিএম সেট করুন। মোটর চালু করুন। ক্লাচ লিভার নিযুক্ত করুন। চাক এখন রিভলভিং করতে শুরু করবে। সারফেসেস পর্যবেক্ষণ করে চাকের ডায়ামিটার এবং ফেসটি ট্রু রানিং করছে কিনা তা পরীক্ষা করুন। ব্যবহারের পরে সাবধানে চাকটি পরিষ্কার এবং সংরক্ষণ করুন। একটি চাক ডিসমাউন্টিং করার সময় ডায়ামিটার 30 mm অ্যান্ড 300 mm আয়রন পিসটি চাকের চেয়ে প্রায় 200 mm বেশি প্রজেক্ট করে ইজি এবং সেফ লিফটিং সক্ষম। সংক্ষেপে আমরা শিখেছি স্পিন্ডেল নোজ থেকে চাক ডিসমাউন্ট করুন, স্পিন্ডেল নোজে চাক মাউন্ট করুন। সুতরাং
এতক্ষণ আমরা মেশিন স্পিন্ডলের চাককে মাউন্টেন করা এবং 3 জ চাক আর 4 জ চাককে আনলোড করার ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।